খবর সবার? সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা ভিডিও শুরু করছি। আমি পূজা আর হচ্ছে গিয়ে কৃতিকা, মানে পেছনে রয়েছে মার সাথে খুনসুটি করছে, মাকে আটা মাখতে দিচ্ছে না। আর এখন আমি ভিডিওটা স্টার্ট করেছি পুরো রান্নাঘর থেকে, যেহেতু রাত্রেবেলায় রান্না করতে চলেছি আমি, আর তাও আবার অনেক দিন পর আমি একটু তরকা করতে চলেছি। সূর্য বললো তোমার হাতে তরকা খাবো, তো এক তরকা ঝটপট করে বানিয়ে নাও, আমার আসতে লেট হবে, যদিও আমি কিন্তু খাবোই। তো ওই জন্য মাকে বললাম তুমি সমস্ত কিছু রেডি করে দাও, আর মা এখানে সমস্ত কিছু রেডি করে দিয়েছে। এই যে পেঁয়াজ, টমেটো আর আদা রসুন সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এখানে ডালটাও বয়েল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর মানিকে দেখো এখানে চলে এসছে, চল ওদিকে চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি বিছানায় ওঠো। তো মাকে একটা বই চালিয়ে দিয়েছি, চড়ি চড়ি চুপকে চুপকে মা বইটা দেখছে আর আটা মাখছে, আর আমি এখন চটপট করে রান্নাটা করে ফেলি। চলো। সে কড়াই বসিয়ে তার মধ্যে তেল গরম হয়ে দুটো ডিম দিয়ে ভুজিয়া বানিয়ে দেবো ভেবেছিলাম, গ্যাসেই রান্নাটা করব। তারপরে দেখি বড় কড়াইটা এঁটো রয়েছে, ওই কারণে ভাবলাম পুরো রান্নাটাই ইন্ডাকশানে করব। এই ছোট্ট কড়াইতে যেহেতু তরকাটা পুরো হবে না, ওই কারণে এইটার মধ্যে ভুজিয়াটা আর মেথি পাউডার রোস্টটা করে নেবো, মানে মেথি পাতা রোস্ট একটু করে নেবো, হালকা টেলে নিলেই হয়ে যাবে। আমার ভুজিয়া হয়ে গেছে রেডি। এখন ইন্ডাকশানে আমরা চলে যাব। কড়াইয়ের মধ্যে তেল গরম করে দিয়েছি, সাথে জিরে আর আদা আর রসুন সমস্ত কিছু রয়েছে, সাথে একটু পেঁয়াজ কুচিও রয়েছে, আর এখানে টমেটো কুচিটা পরে দেবো। পেঁয়াজ, আদা, রসুন আর একটু জিরে দিয়ে সমস্ত কিছু ভালো করে ব্রাউনি ব্রাউনি করে ভেজে নেব। ব্রাউনি ব্রাউনি করে ভাজতে ভাজতে, স্টিলের যেহেতু কড়াই, এই কড়াইটায় একটুখানি লেগে যায় হাই ফ্লেম দিলেই। তারপরে 3-4টে লঙ্কা দিয়ে দেবো, গোটাই রাখবো। আমি অন্য সময় কেটেই দিই, যেহেতু মানি রাত্রেবেলা খাবে তরকা দিয়ে রুটি, ওই কারণে লঙ্কাগুলো গোটাই রেখেছি। নাহলে তরকার মধ্যে কাঁচা লঙ্কা যদি কুচিয়ে দিই, অনেক সময় খুঁজে পাওয়া যায় না। এটা একটু ব্রাউনি ব্রাউনি হোক, আর আমি হাই ফ্লেমটা থেকে একটু লো ফ্লেমে করে দিই। দাঁড়াও, তো এটা ছিল 16-এ, তো এখান থেকে আমি একেবারে 300-এ এনে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ ব্রাউনি ব্রাউনি হয়ে গেছে। টমেটোগুলোও দিয়ে দিলাম। তো টমেটো দিয়ে একটুখানি হলুদ নুন দিয়ে ভালো করে এটাকে ভাজবো। হলুদ দিয়ে দিলেই টমেটোগুলো গলে আসবে। তার মধ্যে একে একে সমস্ত ভাজা মশলা আর তড়কা মশলা যা কিছু রয়েছে সমস্ত কিছু একে একে আমি দিয়ে দিলাম। তো ভাজা মশলাটা অনেক ক্ষেত্রে এই ঘুগনি বলো, কাবলি চানা বলো, এই তড়কা বলো, অনেক সময় ভালো মতো ইউজ হয়। রান্না করতে করতে হাঁপিয়ে গেছি, সেই কারণে একটু ঢকঢক করে জল খেতে চলে এসেছি। দাঁড়াও একটু বসে নিই। চোখ গেল অমনি মানির হাতের দিকে, দেখছি হাতির দড়িটা একেবারে পেঁচিয়ে পুচিয়ে কি করেছে। আমার চোখ যেতেই মানির হাতিটাকে আমি একবারে তুলে ঠিকঠাক করে রাখলাম। আমি জানি তোমরা প্রত্যেকেই তরকা রান্না করতে বেশ ভালোই পারো, আমার থেকে ভালোই পারো। তোমরা অনেকেই খাও, আবার অনেকেই খাও না। যেহেতু আমার মনে হলো তোমাদের সাথে কখনো তরকা রান্না করা শেয়ার করা হয়নি, সেই কারণে আজকে পুরো ভিডিও নিয়ে চলে এসেছি। দাঁড়াও, অনেক বসা হলো, অনেক কথা হলো, আগে এক এক করে মশলাগুলো এটার মধ্যে দিয়ে দিই। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে এসছে, একদম অল্প তেলেই রান্না করেছিলাম, আর ডিমের ভুজিয়াগুলোও দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে দাঁড়াও আগে তরকার ডালটা ঢেলে দিই। সমস্ত প্রেশার কুকারের ডালগুলো একেবারে কড়াইতে ডাইরেক্টলি ঢেলে দিলাম। আমার একটু সন্দেহ লাগছিল, সেই কারণে একটু টিপে টাপে দেখছিলাম, দেখলাম না ভালো মতোই বয়েলড হয়ে গেছে। মনে হচ্ছিল একটা সেদ্ধ হয়েছে, একটা সেদ্ধ হয়নি। তারপরে ভাবলাম না না, সবটাই সেদ্ধ হয়েছে। আমার রান্নাতে টুইস্ট এনে দিল পুরোপুরি একটা পাতাতে। কি পাতা বলো তো? অবভিয়াসলি কাসুরি মেথি তো রয়েইছে, তার মধ্যে আমি কিন্তু পুদিনা পাতা দিয়েছিলাম। অসাধারণ গন্ধ বেরিয়েছিল রান্নাঘর থেকে, আর সাথেই তরকা থেকে। আমি কিন্তু পুদিনা পাতা মাংসেতেও দিয়ে থাকি, আবার অন্যান্য ডিমের তরকারি বলো, ডিমের কারি বলো, সবেতেই দিই। এদিকে গ্যাস জ্বালিয়ে পুরো কাসুরি মেথিটা আমি দিয়ে দিয়েছি একটু ড্রাই রোস্ট করার জন্য। সমস্ত কিছু রেডি ছিল, ডালটাও বয়েল ছিল, আর সমস্ত কিছু কাটাকুটিও রেডি ছিল। তোমার রান্না কিন্তু একেবারে হয়ে গেছে। এই দেখো, এখন মা করবে হচ্ছে কি রুটি। এখানে আটা মেখে রেখে দিয়েছে, আমি আবার ঢাকা দিয়ে রাখলাম। এই যে আটা মেখে দিয়েছে, এখন করবে রুটি। তো চলো। আর দুপুরবেলার তরকারি রয়েছে, একটু ডাল রয়েছে, আর হচ্ছে যে দুপুরের তরকারি রয়েছে যেই ঘাটটা করেছিলাম। তো চলো ঘরে যাওয়া যাক। মানে এখন বায়না জুড়েছে, সে এখন রুটি বেলবে। আগে যখন মা বা দিদা রুটি করতো, আগে আমি বলতাম আমার জন্য কিন্তু একটা রাখবে, আমি কিন্তু লাস্টেরটা বেলবো, আর লাস্টেরটা রুটি কিন্তু আমি বেলতাম। তো মানিকে বলছি তুই লাস্টেরটা বেলবি না, হবে না, ওকেই বেলতে দিতে হবে। আর একটা বেলনি চাকি, ওর খেলনা বাটির যে বেলনি চাকিগুলো রয়েছে সেগুলো নিয়েও খেলবে না, ওই কারণে এখন বায়না জুড়েছে। কি রে, কবে থেকে যাবি স্কুলে? আর ক্যারাটে ক্লাসে কবে দিয়ে যাবি? চলো চলো। আর কি কি ভর্তি হবি? কিসে কিসে? ওটা বাজে জিনিস, ছি ছি, বাজে মেয়ে। আগে বল কিসে কিসে ভর্তি হবি?
কি রে লেডি ডন, লেডি ডন, লেডি ডন। ওই জায়গাটা ওরকম মেসি হয়ে রয়েছে, তার কারণ ওই বড় পোটলাটার মধ্যে সমস্ত শীতের জামা কাপড়, এই নিচে আকাশা জামা কাপড়, এইদিকে সমস্ত টুপি, তারপর ইনার গার্মেন্টস, তারপর রুমাল, তারপরে মুজো, হাত মুজো। ওই জায়গাটা এরকম মেসি হয়ে রয়েছে। আর এই দেখো মানিকে দেখো। চল খাটো ওটো, খাটো ওটো, ওটা ছাড়ো, ওটা ছাড়ো, আয়না পড়ে যাবে, ছাড়ো ছাড়ো ছাড়ো, না পড়ে যাবে। কি হচ্ছে কথা, এখন খাওয়া দাওয়া করবো, মা রুটিটা করে নিই, তো খেতে বসে তারপর কথা হচ্ছে। গরম গরম তরকার প্লেট নিয়ে বসে পড়েছি খাবো বলে। কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও।